অয়ন আর মেঘলার গল্পটা খুব সাধারণভাবে শুরু হয়েছিল। অয়ন ছিল শান্ত, নিজের মধ্যে থাকা একটা ছেলে, আর মেঘলা ছিল একেবারে উল্টো, মিশুক, প্রাণবন্ত। ওরা দুজন একই বিশ্ববিদ্যালয়ে পড়ত। প্রথম দিকে অয়ন কখনো মেঘলাকে খুব একটা খেয়াল করত না, কিন্তু ধীরে ধীরে মেঘলার সরল হাসি, তার জীবনের প্রতি ভালোবাসা অয়নকে মুগ্ধ করল। একদিন সাহস করে অয়ন মেঘলাকে প্রপোজ করল। মেঘলা হেসে বলল, তুমি এতদিন কি ছিলে? আমার জীবনের গল্পটা হয়তো তোমার জন্যই অপূর্ণ ছিল। তাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে এগোচ্ছিল। দুজনেই ভবিষ্যতের স্বপ্ন বুনতে শুরু করেছিল। কিন্তু একদিন মেঘলা হঠাৎ করেই দূরে সরে যেতে শুরু করল। ফোনের উত্তর দিত না, মেসেজ দেখেও চুপ থাকত। অয়ন ভেবেছিল হয়তো মেঘলা তাকে আর ভালোবাসে না। অবশেষে একদিন মেঘলা তাকে ডেকে বলল, অয়ন, আমি তোমার সঙ্গে মিথ্যা বলতে চাই না। আমার শরীরে ক্যান্সার ধরা পড়েছে। আমার জীবনের সময় খুব কম। আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও। অয়ন কিছু বলল না, শুধু মেঘলার হাত ধরে বলল, তুমি আমার জীবনে এসেছ, এটা সবচেয়ে বড় পাওয়া। যদি তোমার পাশে থাকার জন্য সময় অল্প হয়, আমি সেটাই চাই। এরপর শুরু হলো এক অন্যরকম জীবন। অয়ন মেঘলাকে প্রতিদিন নতুন কিছু দেখাত, নতুন কিছু শেখাত। মেঘলাও শিখল জীবনের প্রতিটি মুহূর্ত কেমন করে উপভোগ করতে হয়। তাদের ভালোবাসা যেন সময়ের সীমা ছাপিয়ে গিয়েছিল। মেঘলার জীবনের শেষ দিনেও অয়ন তার পাশে ছিল। মেঘলা বলেছিল, অয়ন, আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় ছিল তুমি। আমি জানি আমি চলে যাব, কিন্তু তোমার ভালোবাসা আমার সঙ্গে থাকবে। অয়ন চুপচাপ তার চোখ মুছে বলল, তুমি শুধু আমার ছায়া হয়ে থেকো মেঘলা। আমি জানব তুমি সব সময় আমার সঙ্গে আছো। মেঘলা চলে গেল, কিন্তু অয়ন জীবনের প্রতি তার যে ইতিবাচক দৃষ্টি আর ভালোবাসা শিখেছিল, তা বাকি জীবনে বহন করে চলল। শিক্ষা: প্রেম শুধুমাত্র একসঙ্গে থাকার নয়, বরং একে অপরের জীবনকে সুন্দর ও অর্থবহ করে তোলার। জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসার মাধ্যমে পূর্ণ করা যায়।